উৎসবের আবহে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং এলাকাবাসীর উপস্থিতিতে আনন্দে মুখর হয়ে উঠল মহারাজাহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ। দীর্ঘ ৭৫ বছরের শিক্ষাযাত্রা পূর্ণ করল এই ঐতিহ্যবাহী বিদ্যালয়। সেই উপলক্ষে শুরু হয়েছে প্লাটিনাম জুবলি উদযাপন, যা উপলক্ষে ৩ দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক, শিক্ষামূলক ও স্মৃতিচারণমূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের সূচনা হয় অতিথিদের বরণ এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এরপর বিদ্যালয়ের ৭৫ বছরের গৌরবময় পথ চলা, শিক্ষাক্ষেত্রে অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অতিথিরা তাদের বক্তব্য রাখেন। প্রাক্তন ছাত্রছাত্রীদের উপস্থিতি ও স্মৃতিচারণে আবেগঘন হয়ে ওঠে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী, সাংসদ কার্তিক চন্দ্র পাল, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল ব্রহ্মচারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী এবং এলাকার বহু মানুষ। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ দিনের এই প্লাটিনাম জুবলি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃতি ছাত্রছাত্রী ও প্রাক্তনীদের সংবর্ধনা, স্মরণিকা প্রকাশ সহ একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিদ্যালয়ের এই ঐতিহাসিক মাইল ফলককে ঘিরে গোটা এলাকা জুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ। দেখুন, মহারাজাহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ৭৫ বছর পূর্তি, এটা একটা অভাবনীয় ঘটনা এবং আমি সত্যি আপ্লুত এই রকম একটা ঘটনার সাক্ষী থাকতে পেরে, আজকের এই কার্যক্রমে, এই অনুষ্ঠানে থাকতে পেরে খুব ভালো লাগছে। প্রাথমিক বিদ্যালয় হিসাবে ৭৫ বছর পূর্তি, এটা অনেক বড় ব্যাপার এবং সাথে সাথে প্রচুর ছেলে মেয়ে এই বিদ্যালয়ের সাথে যুক্ত, তারা এখানে পড়াশুনো করে। আর এই এলাকার প্রচুর অভিভাবক যারা এই বিদ্যালয়কে ভালোবাসেন, আমরা অনেকের সাথে কথা হলো, এখানে অনেকে এসছেন। আর এটা একটা অনেক বড় ব্যাপার এবং তার সাথে সাথে এই বিদ্যালয়ে যাতে আগামীতে আরও এগিয়ে যায়, সেটাতেও আমাদের প্রচেষ্টা, সহযোগিতা থাকবে। বলছি দাদা, এখানে একটা সময় সরকারি বাস পরিষেবা চালু ছিল রায়গঞ্জের বিন্দুলক্ষ্মী, এবং সেই পরিষেবাটা অনেকদিন ধরেই বন্ধ রয়েছে। এই বিষয়টা আপনারা কীভাবে দেখবেন? আমি ট্রান্সপোর্ট মিনিস্টারের সাথে আমার কথা হয়েছে, যদি আবার রায়গঞ্জ বিন্দলে বাস পরিষেবা চালু করা যায়, দেখা যাক কী হচ্ছে। বিগত সরকারের আমলে সরকারি শিক্ষা একদম ভেঙে পড়েছিল, তো এবার কি মনে হচ্ছে? না, আমরা প্রথম থেকে 3টে বিষয়ে খেয়াল রাখছি। 1, বিদ্যালয় পরিকাঠামো; 2 হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের ভালোর বিষয়টা দেখা, যাতে তারা আগামীতে কি করে আরও মোটিভেটেড হতে পারেন ভালো পড়াশুনো বা বিদ্যালয়ের মান উন্নয়নের জন্য, এবং 3 নম্বর হচ্ছে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ যাতে বাড়ে, অভিভাবকদের যাতে বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়ে। এই 3টা বিষয় আমরা মাথায় রেখে আমরা কাজ করব। মহারাজাহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে রয়েছি আমি, বিল্টুল। বিষয়টি গুটি গুটি পায়ে আমাদের এই বিদ্যালয়ে আজ ৭৫তম প্ল্যাটিনাম জুবলি প্রথম দিন। আমরা এই অনুষ্ঠানটাকে ছোট ছোট ক্ষুদে শিক্ষার্থীদেরকে তাদের মানসিক বিকাশ এবং সার্বিক বিকাশ ঘটানোর জন্য এই সাংস্কৃতিক প্রোগ্রামের অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিকশিত করবাটাই আমাদের প্রথম উদ্দেশ্য। এবং বিদ্যালয়মুখী প্রাইমারি স্কুল সাধারণত দিনে দিনে, বিগত দিনেও দেখা যাচ্ছিল যে স্কুলগুলোকে একের পর এক বন্ধের মুখে। আমাদের স্কুল এখনও এই সব খুব কনসাস এরিয়া, সেখানেও আমাদের 250 স্টুডেন্ট নিয়ে আমাদের বিদ্যালয়টি আছে এখন বর্তমানে। এবং বিদ্যালয়ে খুব পরিকাঠামো তেমন উন্নত নয়, কিন্তু আমরা সব কিছু নেই। আমরা চেষ্টা বাচ্চাদেরকে সেই সার্বিক বিকাশ ঘটানোর, সার্বিক মানসিক বিকাশ ঘটানোর, উন্নতির জন্যই আমরা এটা প্রতিজ্ঞাবদ্ধ। ৭৫ বছরকে নিয়ে আমরা আরও বেশি ঐক্যবদ্ধ, যাতে বিদ্যালয়টাকে আরও বেশি আমরা একটা উন্নত এবং উজ্জ্বলের দিকে আমরা ঠেলে নিয়ে যেতে পারি। আমাদের বিদ্যালয়ের জন্য পেছনে একটি মাঠ আছে, মাঠের প্রাচীর নেই। 3.5 বিঘা জমি দিয়ে আমরা ওনাদের কাছে একটা দাবি রেখেছি যে আমাদের এই মাঠের প্রাচীর সহ যাতে এটা একদম সুন্দর মতো মাঠটিকে একদম বাচ্চাদের খেলার পরিবেশ রাখা যায়, সেই বিষয়টা আমরা ওনাদের কাছে রেখেছি। এবং ওনারা এসে দেখেছেন বিদ্যালয়ের পরিকাঠামোগুলোকে, ওনারা আশ্বস্ত করেছেন যে বিদ্যালয়ের পাশে ওনারা সবাই আছেন। আমরাও আশাবাদী যে আমাদের
পরবর্তী দিনগুলোতে ওনারা পাশে থাকবেন, আমাদের বিদ্যালয়টাকে আরও উন্নয়ন থেকে উন্নয়নতর দিকে আমরা নিয়ে যেতে পারবো। 75 বছর উপলক্ষে মূলত কদিনের প্রোগ্রাম রয়েছে আপনার? আমাদের আজকে 1 জুলাই 1951 সালে আমাদের স্কুল স্থাপিত। আজকে 1 জুলাই 1926 সাল, 75 বছরে আমাদের প্রথম দিনে আমাদের প্রভাত ফেরি থেকেই আমরা শুরু করলাম। 3 দিন ধরে আমাদের কন্টিনিউ অনুষ্ঠানটা থাকবে, কিন্তু এই সারা বছরে বিভিন্ন মনীষী, বিভিন্ন সামাজিক কাজ, এগুলো আমরা সারা বছর ধরে আমরা করব। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।